কুষ্টিয়া বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচির খবর নিয়ে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, আমাদেরকে জানাবেন কেমন দেখছেন কুষ্টিয়ায় বিজয় দিবসের উদযাপন, কি কি আনুষ্ঠানিকতার সাথে পালিত হচ্ছে মহান বিজয় দিবস? ধন্যবাদ আদ্রিতা। আপনি যেমনটি বলছিলেন, আমি রয়েছি কুষ্টিয়া স্টেডিয়ামে। আপনি দেখছেন আমার পিছনে এখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা কুচকাওয়াজ প্রদর্শন করছেন। আমাদের এই কুচকাওয়াজ প্রদর্শনী এই মঞ্চে কিছুক্ষণ আগেই মার্চ পাস্ট হয়েছে। মার্চ পাস্টে বিভিন্ন সংগঠন মার্চ পাস্ট প্রদর্শন করেন, সালাম গ্রহণ করেছেন। সালাম গ্রহণ করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন, সেই সাথে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। এখন চলছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ। ছেলেমেয়েরা শারীরিক কষ্ট প্রদর্শন করছেন। শারীরিক কষ্টতে তারা বিভিন্ন দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিগাথা বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছেন। আর এর আগে মোটামুটি ৭০ সকাল সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বাত্যবোধনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। তারপরে কুষ্টিয়া কালেক্টর চত্বরে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন এখনও পুষ্পস্তবক অর্পণ করছেন। আমি স্টেডিয়ামে দেখতে পাচ্ছি কানায় কানায় পরিপূর্ণ বিভিন্ন দর্শনার্থী এই কুচকাওয়াজ শরীরচর্চা প্রদর্শনী উপভোগ করছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি ছোট শিশুরাও এই সাথে অংশ নিয়েছেন। তারা আজকের যে বিজয় দিবসের যে মূলত তাৎপর্য, সে তাৎপর্যটা তুলে ধরছেন এবং ইতিহাস সম্বন্ধে জানার চেষ্টা করছেন। আরেকটু আপনার মাধ্যমে জানাতে চাই যে 11টা 25 এই প্রথমবারের মতো কুষ্টিয়া বিমানের একটি ফ্লাই পাস্ট আছে, সেটাও একটা উপভোগ্য বিষয়। সেই ফ্লাই পাস্টটা দেখার জন্য কুষ্টিয়ার অসংখ্য কুষ্টিয়াবাসী অপেক্ষা করছে। তো সব মিলিয়ে কুষ্টিয়া স্টেডিয়াম থেকে মার্চ পাস্ট এবং শরীরচর্চা প্রদর্শনী নিয়ে মহান বিজয় দিবসের অনুষ্ঠানের এই ছিল সর্বশেষ খবর। আদ্রিতা।